আজকে সারাদিনটা অনেক গরম গেল, এই প্রোগ্রামটার আগে যে একটা হঠাৎ একটা বৃষ্টি হইল, তারপর অনেকেই হয়তো মন খারাপ করলাম যে বৃষ্টিটা হলো, হয়তো প্রোগ্রামটা ব্যাঘাত হলো। আসলে বৃষ্টিটা আমাদের জন্য একটা আরামদায়ক এবং স্বস্তিদায়ক হিসাবে প্রকৃতিটা আনছে। এটার কারণ হলো, এটা আমার কাছে আমি এভাবে দেখি, হয়তো আগামী দিন আরো সুন্দরভাবে মসৃণভাবে আনন্দময় হবে। এই বৃষ্টিটা এটাই তার একটা লক্ষণ। যাই হোক, নতুনভাবে গঠিত এই উন্নত পরিষদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে ওনারা যে একটা প্রেজেন্টেশন ভিন্নতা আনলেন, যে শুধু প্রশ্ন বলে আসলে এই চারটা পাঁচটা প্রশ্নের ভিতরে কিন্তু বক্তব্যে সবকিছু অভিন্ন হয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই। এই যে ভিন্নতা, নিজেদের ভিতর প্রশ্ন করার উত্তর দেওয়া, আসলে আপনারা জেনে গেছেন আপনারাই প্রশ্ন করে যে আসলে উত্তর কি, কেন, কি জন্য করা উচিত, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, এগুলো যখন আমরা যখন বুঝেই গেছি, এটা নিয়ে আমরা আজকে নাই করি। আমি শুধু আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে, সরি, এই দিনের আমি একটাই অনুরোধ করব এই দিকপালদেরকে, আপনারা আগামী দিনে ঐক্য পরিষদ কি করবেন সেটার কিছু কিছু ধারণা, যেমন বাংলাদেশে আমাদের সনাতনীদের ভিতরে বা ধর্মীয় সংখ্যালঘু যারাই বলি, যেমন একটা ইনব্রিডিং একটা খুব বাজে ব্যাপার চলতেছে, লাভ জিয়াত নামক একটা খুব দুরারোগ্য ক্যান্সার বেদি আমাদের সমাজে বিস্তার লাভ করতেছে। আপনারা এই দিকটা একটু নজর রাখবেন, কারণ মা বোনরা আছেন, আমার নিজের একটা মেয়ে আছে, তো আমি খুব টেনশনে থাকি। তো যেহেতু আমাদের সুরক্ষার ব্যাপারটা, আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ঐক্য পরিষদের মতন বিশাল বহিরু এই সংগঠনটাকে নতুনভাবে চালিকা শক্তির যে একটা প্রেরণা কাজ করবে, সেটা হচ্ছে এই মহিলা ঐক্য পরিষদ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আপনাদের বৈচিত্র্য, আপনাদের চিন্তা ভাবনা, এটা আমাদের ভিতরে অনেক কিছু নাই, এটা আমাদেরও আছে শিক্ষার ব্যাপার আছে, যেটা আমি অনেক সিনিয়রকে বললাম যে আমাদেরও জানার ব্যাপার আছে, মানে বোঝার ব্যাপার আছে। আমরা অনেক সময় ব্যাকডেটেড আছি। তো আপনারা আগে যান আপনাদের নিজস্ব চিন্তা ভাবনায়, এবং অবশ্যই গার্ডিয়ান হিসাবে যারা পরিজন, মানে যারা কমিটি আছেন বা যারা আছেন, সবাই আপনাদেরকে পরামর্শ দিবে, সহযোগিতা দিবে। আর আমি বিশ্বাস রাখি যারা এই আহ্বায়ক এবং সদস্য যারা আছেন, তারা নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট তারা লড়াই যোদ্ধা করে আসছেন। আমি ব্যক্তিগতভাবে দুজনকে চিনি। তো আশা করি এই জায়গা তো ওনারা সফল হবেন এবং সামনে এগিয়ে যাবেন, এই আশা করে সবার সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।